এক্সেলে গ্রেড বা জিপিএ ক্যালকুলেশন করার জন্য সাধারণত আমরা ইফ ফাংশন ব্যবহার করে থাকি। লুকআপ ফাংশন ব্যবহার করে এই ধরনের ক্যালকুলেশনগুলো খুব সহজে করা যায়। এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে কিভাবে রেজাল্ট তৈরি করতে হবে। মার্কস যদি 80 থেকে বেশি হয় গ্রেড হবে A+ এবং জিপিএ হবে 4.0। মার্কস যদি 70 থেকে বেশি কিন্তু 80 অপেক্ষা কম হয় গ্রেড হবে A এবং জিপিএ হবে 3.50। মার্কস যদি 60 থেকে বেশি কিন্তু 70 অপেক্ষা কম হয় গ্রেড হবে B এবং জিপিএ হবে 3.0। মার্কস যদি 50 থেকে বেশি কিন্তু 60 অপেক্ষা কম হয় গ্রেড হবে C এবং জিপিএ হবে 2.50। মার্কস যদি 40 থেকে বেশি কিন্তু 50 অপেক্ষা কম হয় গ্রেড হবে D এবং জিপিএ হবে 2.0। মার্কস যদি 0 বা তার থেকে বেশি কিন্তু 40 অপেক্ষা কম হয় গ্রেড হবে F এবং জিপিএ হবে 0। প্রথমে গ্রেড ক্যালকুলেশন করি। এখানে টাইপ করি ইকুয়াল লুকআপ, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। প্রথমে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হিসেবে মার্কসের প্রথম মার্কসটা সিলেক্ট করি, এরপর কমা। এখন লুকআপ ভেক্টর, লুকআপ ভেক্টর হিসেবে এখান থেকে মার্কসের সবগুলো সেল সিলেক্ট করি, সেলগুলোকে লক করার জন্য F4 প্রেস করি, এরপর কমা। এখন রেজাল্ট ভেক্টর, রেজাল্ট ভেক্টর হিসেবে এখান থেকে সবগুলো গ্রেড সিলেক্ট করি, সেলগুলোকে লক করার জন্য F4 প্রেস করি, এবার ব্র্যাকেট ক্লোজ করি, তারপর এন্টার দিই। এবার ড্র্যাগ ডাউন করি, ঠিক একই পদ্ধতিতে এখন জিপিএ ক্যালকুলেট করি। আগের মতো এখানে লিখি ইকুয়াল লুকআপ, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। প্রথমে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হিসেবে মার্কসের প্রথম সেলটা সিলেক্ট করি, এরপর কমা। এখন লুকআপ ভেক্টর, লুকআপ ভেক্টর হিসেবে এখান থেকে মার্কসের সবগুলো সেল সিলেক্ট করি, সেলগুলোকে লক করার জন্য F4 প্রেস করি, এরপর কমা। এখন রেজাল্ট ভেক্টর, রেজাল্ট ভেক্টর হিসেবে জিপিএ এর সবগুলো জিপিএ সিলেক্ট করি, F4 প্রেস করে সেলগুলোকে লক করি, এরপর ব্র্যাকেট শেষ করি, তারপর এন্টার দিই। এখন ড্র্যাগ করি। এভাবে লুকআপ ফাংশন ব্যবহার করে খুব অল্প সময়ে একটা রেজাল্ট শীট তৈরি করতে পারি।